ব্লগ। গাইস, আজকে আমাদের এক ডে, তো আমরা হচ্ছে অনেক মজা করবো আজকে। স্কুল জীবনে একবার এক দফা ছিল, এখন কলেজ জীবনে বিদায় নিব। আজকের এক ডে সবাই মিলে অনেক মজা করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের ভালো লাগে লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো। আমার সাথে চাচ্ছি বন্ধুর বাসায় আমার বেস্ট ফ্রেন্ডকে তো তোমরা চিনো, মানে যারা যারা আমার ভিডিও দেখো তারা চিনো। আমি এখন যাচ্ছি আমার বেস্ট বলে দাও। গাইস, আমি নিচে এসে গেছি, আমাদের একটা শুরু হয়ে গেছে। দেখো আমাদের কলেজে কত সুন্দর ট্রাক লাগানো হয়েছে। পর শার্টটা পাইলাম, এই যে আমাদের শার্ট, এটা এখন আমি পরবো। আমি কলেজে শার্টটা পরছি, দেখো আমার হেজাবের সাথে ম্যাচ হয়ে গেছে, তাই না? আমি কিন্তু জানতাম না এই কালার, বুঝছো? তারপর আমার হেজাবের সাথে ম্যাচ হয়ে গেছে। দেখো আমাকে কেমন লাগছে। के देखे न भाले न जाने न गाए रे दिशाहारा बोका मोंटारी करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सेंध लागे अगर मगर मारी मारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे माटी पूरे चंदन सा मठ में सजाए रे जुबा में जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दायरे दिशाहारा কেমন বোকা মনটা রে প্রোগ্রাম শেষ হবে না, তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করতে কোনো প্রশ্নই আসে না। কোন সমস্যা? আর সমস্যা হলো সেটা কোনো বড় ব্যাপার না। তোমরা সারা বছর কলেজে এত দুষ্টুমি করেছো, আর কলেজের শেষ দিন তোমরা কোনো দুষ্টুমি করা যাবে না, সেটা হয় নাকি? আমাদের সব দুষ্টুমি কিন্তু আমাদের কানে আসে, সিসিটিভিতে কিন্তু সব দেখি রুমে বসে লুকিয়ে লুকিয়ে কলেজ পালানো, তাই না? তার যে নকল করা
এটা বড় ব্যাপার না, তবে এগুলো ভালো। এত পড়াশোনা দিয়ে হবে কি? প্রকৃত মানুষ হতে হবে, কথা ঠিক না ঠিক? তো আজকের আমি বেশি কথা বলবো না, কিন্তু আজকে তোমাদের এই বিদায় বলে কিছু কথা না বললেই নয়। এখানে উপস্থিত সবাই আমার খুব আপন, তবে একজন একটু বেশি আপন। উপস্থিত সুধীবৃন্দ, আমরা বোধহয় সবাই বুঝতে পেরেছি আমাদের প্রিন্সিপাল স্যারের সেই একজন একটু বেশি আপন কোন আপন, তিনি ঠিক কার কথা বলতে চেয়েছেন। তাই আমরা দেরি না করে এখনই মঞ্চে ম্যাডামকে ডেকে নিচ্ছি। আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি, বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারই দেখেছি। আর মুখ ধুয়ে চোখে আরে লাবণীর মা, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। আজকে মানে অন্যান্য দিন সুন্দর লাগে না, না? এটা নিয়ে একটা বোঝাপড়া হবে। আরে না, রাগ করো না, আমি এটা বলিনি। আমি বলেছি তোমাকে বরাবরই সুন্দর লাগে, আজকে একটু বেশি সুন্দর লাগছে। বুঝতে পেরেছি, তোমার ছাত্রীরা সামনে আছে তো তাই এই কথা বলছো। জীবনে তো বই পড়া ছাড়া আর কিছু করতে দেখলাম না। আরে লাবণীর মা রাগ করছে কেন? দেখেছেন আমি কি বললাম আর কি বুঝে নিল? আরে সানোয়ার স্যার, আপনি তো আমাদের এই দলের নতুন ভুক্তভোগী, আপনি তো ব্যাপারটা হারে হারে টের পাচ্ছেন। আর এদের বলি একটু বুঝে, আরে এটা কি মামুন স্যার ঠিক বলেছি না আমি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। রাগ করো না, তুমি রাগ করো না। আচ্ছা, যেহেতু ছাত্রীরা এখানে উপস্থিত আছে তো কিছু একটা করে শুনিয়ে দাও তো। কি শোনাবে? তুমি কি শুনতে চাও আজকে? তুমি কি গান গাইতে পারবে? গানটা তো আমি খুব একটা ভালো গাইতে পারি না, কিন্তু চেষ্টা করে দেখতে পারি। অবশ্য তোমাদের স্যারকে গান গাওয়ার কথা বলে কোনো লাভও নেই, তিনি গান গাইতে হয়তো পারবেন না, তাও চেষ্টা করে দেখতে পারো। এত বড় অভিযোগ যখন দিয়েছো লাবণ্যর মা, গানটা আমি আজকে গাইবই। দাও আমাকে 1 মিনিট সময় দাও। আমার গাছের গোলাপ। চিরদিনই মনের মাঝে আমার রেখে যদি আমি তোমারই, আমি আছি ও ভুলে গেলাম। আমি জানতাম, দেখেছো তোমাদের স্যারেদের গানের লাইনই মনে নেই। আরে লাবণীর মা রাগ করে রাগ করে পরের লাইন থেকে গাইছি। সঙ্গী আমরা মোর সঙ্গী। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাও তোমাদের সামনেই প্রথম ধন্যবাদ, তোমাদের স্যারের ধন্যবাদ। গান শুনতে পারলাম। তোমরা প্রোগ্রাম চালিয়ে যাও, প্রোগ্রাম ভালো হচ্ছে। আর আমরা নেমে যাই, চলো লাবণীর মা, আমরা নামি এখন। আমরা এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদেরই 3 সিনিয়র আপু, তাদের মুখ থেকে কিছু শুনে নেব, তারপরে আমরা গান শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছে প্রিয়ন্তী আপু, পূর্বা আপু, সাদিয়া আপু। আপুরা কি আমাদের মাঝে উপস্থিত আছেন? আমি একটু দেখতে চাই। 2018-19 শিক্ষাবর্ষের সিনিয়র আপু আর কি, এবং তারা এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পেয়েছে। আমরা আপুদের কৃতিত্বের কথা, আপুদের কিছু অভিজ্ঞতা আপুদের মুখ থেকেই শুনবো। আমি ডেকে নিচ্ছি প্রথমে প্রিয়ন্তী আপু। আমি আশা তরুণ প্রিয়ন্তী, 2018-19 শিক্ষাবর্ষে মহিলা কলেজের শিক্ষার্থী এবং 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 85তম স্থান অধিকার করেছি। এখানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার আদরের ছোট বোনদের অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই র্যাঙ্ক দিতে
আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের লক্ষ্য অর্জনের পথে আমি আমার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের স্বপ্নের লক্ষ্য অর্জনের জন্য এই কলেজ থেকে আমরা সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছি। আমাদের কলেজের বিভিন্ন সম্মানিত শিক্ষকবৃন্দ প্রথম বর্ষ থেকে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং বিভিন্নভাবে আমাদের স্বপ্ন দেখিয়েছেন যে শুধুমাত্র এই কলেজ লাইফটা না, বরং কলেজ লাইফের পরেও আরও অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি শিক্ষাঙ্গন আমাদের জন্য অপেক্ষা করছে। এ কারণে আমি কলেজের সম্মানিত সকল শিক্ষকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের অনুপ্রেরণা এবং তারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুসরণ করেই আজ আমরা আমাদের লক্ষ্যস্থানে পৌঁছতে পেরেছি। আমাদের যে স্বপ্ন পূরণের পথটা, এটা আমার মনে হয় অন্যদের চেয়ে অনেকটা কঠিন আর জটিল ছিল, কারণ আমরা সবাই জানি যে 20 শিক্ষাবর্ষে আমরা পরীক্ষা দিতে পারিনি। অটোপাসের যে একটা গ্লানি ছিল সেইটা আমাদের মাথায় নিয়ে আমাদের পুরো 1 বছর আমরা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে অতিক্রম করেছি, যে কারণে হয়তো আমাদের কলেজ থেকে আরও অনেক মেধাবী শিক্ষার্থী ছিল যারা এবছর চান্স পাওয়ার উপযুক্ত ছিল, কিন্তু করোনাকালীন যে আসলে আমাদের যে শিক্ষা বিরতিটা হয়েছিল সে কারণে আমরা আমাদের অনেক মেধাবী শিক্ষার্থীদের পাইনি, তারা তাদের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। এবং আমরা আসলে এই স্থানে যে আমি আজকে পৌঁছবো এটা আমার ধারণার মধ্যে ছিল না, কারণ অত্যন্ত ট্রমার মধ্যে পুরো সময়টা আমি অতিবাহিত করেছিলাম। এবং শুধু আমি না, বরং আমাদের যে সব বন্ধুরা ছিল তাদেরও এক অবস্থাই হয়েছিল। তবে আমি বলবো যে আসলে স্বপ্নপূরণের পথ কখনোই সোজা হয় না। তুমি যখন বড় স্বপ্ন দেখো তখন সেটা সবসময় কঠিন হয়, সেই পথও কঠিন হয়। এবং যদি নিজের উপর বিশ্বাস থাকে এবং যদি লক্ষ্য অবিচল হয় এবং বহুমুখী চিন্তাভাবনা না করে একমুখী চিন্তার দিকে ধাবমান হও, তবে অবশ্যই সেটা সম্ভব। এবং আমি আমার ছোট বোনদের অনুরোধ করব যে তোমাদের এখন যে সময়, সামনে যে এইচএসসি পরীক্ষা, ভর্তি পরীক্ষার আগে এসএসসি এইচএসসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এইচএসসি আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবা এবং অবশ্যই আমি চাই যে পরের বছর আমাদের জুনিয়রদের সংখ্যা বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে যেন সর্বোচ্চ সংখ্যক জুনিয়র আমরা পেতে পারি, আমার এটা আশা। এবং আশা করি আমি তোমাদের অনেককেই আমার জুনিয়র হিসেবে দেখতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপুকে। আমরা তার কাছ থেকে শুনলাম স্বপ্ন পূরণের গল্প। আসলে আমরাও সফল হতে চাই, তাই আরও 2জন সফল শিক্ষার্থীর গল্প আমরা শুনবো। আমি ডেকে নিচ্ছি পূর্বা আপুকে। গল্প শোনার আমাদের একটি উদ্দেশ্য যে তারা কিভাবে পড়েছে, তারা কিভাবে সফল হয়েছে, আমরা একইভাবে সফল হতে চাই। তো আমরা মনোযোগ দিয়ে শুনবো। আসসালামু আলাইকুম, আমি তাসমিন তাহিয়া পূর্বা। 2018-19 শিক্ষাবর্ষে বরিশাল সরকারি মহিলা কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলাম, মানবিক বিভাগের। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সারোয়ার স্যারকে, প্রিন্সিপাল স্যারকে এবং নুসরাত সাদিয়া ম্যাডামকে আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। এখানে আমরা মূলত এসেছি আমাদের যারা জুনিয়র রয়েছে তাদেরকে আমাদের এই জার্নিটার যে অভিজ্ঞতা আমরা লাভ করেছি সেটা শেয়ার করার জন্য। আমি প্রথমেই বলবো যে আমাদের এই সাফল্যের পিছনে সবথেকে বেশি যেই অবদান রেখেছেন তারা হচ্ছেন আমাদের কলেজের শিক্ষক। কারণ আমরা আমাদের কলেজে প্রথম থেকেই ক্লাস পাই এবং আমাদের প্রত্যেক শিক্ষক খুবই সহায়ক ছিলেন এবং আমাদেরকে সবসময় অনেক অনুপ্রেরণা দিয়েছেন। এখন
তোমাদের প্রথমে এখন এসএসসি পরীক্ষা এখনো বাকি, তাই আমার মতে তোমাদের প্রথমে এইচএসসি পরীক্ষাকেই খুব গুরুত্ব দেওয়া উচিত, কারণ এইচএসসি পরীক্ষার রেজাল্টটা খুবই প্রয়োজনীয় অ্যাডমিশনের ক্ষেত্রে। যেহেতু তোমরা এখন 2022 সালের পরীক্ষার্থী, তাই তোমাদেরকে প্রথমেই অ্যাডমিশনের চিন্তা না করে প্রথমে তোমাদেরকে এইচএসসি নিয়ে ভাবা উচিত। এবং আমি আসলে যেহেতু এখানে শেয়ার করতে এসেছি আমার অভিজ্ঞতা, তাই আমি এখানে শেয়ার করতে চাই যেটা আমি আমার অ্যাডমিশনের সময় আমি নিজে উপলব্ধি করেছি। সেটা হচ্ছে, তোমরা কখনোই নিজেকে ভাবে না যে আমরা এটা পারবো না বা আমরা এর যোগ্য না, কারণ তুমি কিসের যোগ্য না যোগ্য সেটা তোমার চেষ্টার ওপরেই নির্ভর করে এবং সৃষ্টিকর্তার তোমাদেরকে তোমাদের সাফল্যর জন্য সহায়তা করবে। আর তোমরা অবশ্যই তোমাদের যেই মেইন বইটা রয়েছে তাকে সবসময় বেশি গুরুত্ব দেবে, কারণ তোমরা জানো যে বিগত 19 সাল থেকে আমাদের মেইন বইটা আমাদের অ্যাডমিশনের জন্য কতটা দরকারি। তাই আমি বলবো যে আমাদের প্রত্যেক শিক্ষক আমাদেরকে মেইন বইটা খুব ভালোভাবে পড়িয়েছে এবং তোমরা অ্যাডমিশনের সময়টাও এটা খুব গুরুত্ব দেবে। আশা করি তোমরা আমাদের থেকেও অনেক বেশি ভালো করবে এবং তোমাদের সকলের জন্য খুবই শুভকামনা। ধন্যবাদ। পূর্বা আপুকে, আপু তোমার জন্য শুভকামনা। আমাদের মাঝে এবার কিছু বলবে আমাদের সাদিয়া আপুকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমি সাদিয়া 2018-19 শিক্ষাবর্ষে বরিশাল মহিলা কলেজের মানবিক বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় 1091তম হয়ে উত্তীর্ণ হয়েছি। আজকে আমি তোমাদের কাছে আমার এডমিশন সময়ের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি। আসলে সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং শিক্ষকদের অনুপ্রেরণা এবং আমাদের নিরলস প্রচেষ্টার কারণে আমাদের সফলতা আসে। আমাদের আসলে প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিতে হয়। আমাদের জীবনের বিভিন্ন শিক্ষকদের সাথে আমাদের পরিচয় ঘটে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষকদের কাছ থেকে অনেক প্রেরণা পেয়ে থাকি এবং সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং আমাদের প্রচেষ্টার ফলেই আমরা সফলতা অর্জন করি। আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের অচল হতে হবে, হতাশা হলে চলবে না। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে পড়ার সুযোগ হয়তো সবার হয় না, কিন্তু চেষ্টাটা সবার চালিয়ে যেতে হবে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আমরা সকলে অনেক বেশি আনন্দিত আপুরা আমাদের সাথে যুক্ত হয়েছে এজন্য। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সারা বছর ধরে মহিলা কলেজের বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থীদের চমৎকার সব গান পরিবেশনা দেখে থাকি, কিন্তু মঞ্চের শুধু পরিবেশনাগুলো উপভোগ করলেই চলবে না। এমন সব পারফরমেন্সের পিছনে যারা প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছেন তাদের সেই অক্লান্ত পরিশ্রমের একটি ঝলক কিন্তু দেখে নিলে মন্দ হয় না। গোপন ক্যামেরায় ধারণকৃত মহিলা কলেজের গানের অডিশনে ছোট্ট একটি ক্লিপ, তাহলে এখন দেখে নিন। চলছে টান উত্তেজনা, কলেজ প্রাঙ্গণে হাজারো শিক্ষার্থীর ভিড়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা চলে এসেছে অডিশন দিতে। প্রথমেই বিচারক হিসেবে ডেকে নিচ্ছি মহিলা কলেজের হাজারো শিক্ষার্থীর ক্রাশ, দ্য এভারগ্রিন, গর্জিয়াস, অসাধারণ, চমৎকার ব্যক্তিত্বধারী মিস নুরা ম্যাম। কতটা দেরি হয়ে গেল, সারোয়ার তো এখনো এলো না। কতগুলো মেয়ের অডিশনে এখনো বাকি। এই তোমরা কেউ একটু দেখো না তোমাদের সারোয়ার স্যার কত দূর? হ্যাঁ সোহেল স্যার, হ্যাঁ একটু।
এসেছো? আপা সরি ফর বিং লেট, আমি একটু বড়মালার সাথে শপিংয়ে গিয়েছিলাম। হ্যাঁ সারোয়ার, একটু তাড়াতাড়ি করতে হবে, আমার আবার অনার্সের ক্লাসটাও আছে, বুঝোই তো। জি জি আপা। এই মীরা কোথায়? এখন এখানে এই এখানে বেরিয়ে রাখবে। একটু তাড়াতাড়ি করো, আমার অনার্সের ক্লাসটা মিস হয়ে যাবে তো। তাড়াতাড়ি, অনেক মেয়ের কিন্তু অডিশন এখনো বাকি। আচ্ছা সারোয়ার শোনো, এটা আমরা লিস্ট করে ফেলি। আসুন আপা। তো সারোয়ার, আজকের এই অডিশনে তুমি মেয়েদের মধ্যে কি কি কোয়ালিটিস দেখছো? আপা আমি তো একজন সিঙ্গার, তো অ্যাজ এ সিঙ্গার আমি মেয়েদের মধ্যে সুর, তাল এবং লয় এই তিনটি বিষয়কে গুরুত্ব দিব। এই তিনটি বিষয় যদি কোনো মেয়ের মধ্যে না থাকে, সে কিন্তু মহিলা কলেজ আইডল হতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? আর সারোয়ার, আমিও তিনটা বিষয়কে প্রাধান্য দিচ্ছি। কি কি আপা? পারফেকশন অ্যান্ড তো সারোয়ার শুরু করে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ফার্স্টে কে আছো? এই মর্জিনা কে? চলে আসো মর্জিনা। তো মর্জিনা, আজকে তোমাদের কি গান শোনাবে? স্যার আমি একটা পাপ নিয়ে গান শোনাবো। পাপ? আচ্ছা ওই কবিতা আছে না জীবনানন্দ দাশের, কি যেন সারোয়ার কবিতাটা? আচ্ছা বাদ দাও, আমি মনে করে নিব। হ্যাঁ গাও তুমি। বিসমিল্লাহ। পাপি 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 চুনো মিটি কামি পাপি 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 চুনো চাপালাকো। কেমন হয়েছে সরোয়ার স্যার? কোনো সমস্যা সরোয়ার স্যার? সারওয়ার, নট সরোয়ার। সারোয়ার তুমি এত ব্যস্ত হইও না, বসো। আমার আবার অনার্সের ক্লাসটাও নিতে হবে, একটু তাড়াতাড়ি। আপা আপনি এখনো অনার্সের ক্লাস নিয়ে আছেন, ওইদিকে আমার নাম কি ওরা কি থেকে কি বানিয়ে দিল? সারোয়ার শান্ত হও, বসো। ম্যাডাম আমি কত পয়েন্ট পেয়েছি একটু জানা যেতে পারে? ওটা কালকে সোহেল সাথে আলাপ করে জানিয়ে দিব। তুমি ম্যাডাম যাও। আসি স্যার। সরোয়ার স্যার ইয়া রাইট, মনে থাকে জানো। আচ্ছা যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে নেই। দ্য শো মাস্ট গো অন। তো এরপরে জরিনা চলে এসো। তো জরিনা, তুমি আজকে কি গাইছো? স্যার আজকে আমি আপনার পছন্দের গান গাচ্ছি, লাল পাহাড়ের দেশে যা। গানটা কিন্তু ভালোভাবে গেতে হবে, এটা কিন্তু সারোয়ারের খুবই পছন্দের একটা গান। হ্যাঁ গাও। ওকে শুরু করো। লাল পাহাড়ের দেশে যা ইয়া। হচ্ছে না সারোয়ারও কিন্তু বুঝিয়ে দাও না, লাল পাহাড়ের দেশে দাও। না আপা। স্যার প্লিজ একটু বুঝিয়ে দেন না। মেরাল, আমরা কি সবাই সারোয়ার স্যারের গানটা শুনতে চাই? সারোয়ার প্লিজ। আচ্ছা যখন সবাই এত রিকোয়েস্ট করছে, শুনিয়ে দেই। মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, মাটির দেশে যা, দেখ তোকে মানাইছে নাই রে, কিবারে মানাইছে নাই রে। খুব ভালো হয়েছে সারোয়ার, খুবই ভালো হয়েছে। সারোয়ার স্যারের কাছ থেকে গানটা শিখে নেবে, ওকে? আমাকে প্লিজ শিখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা রেজাল্ট আমরা কালকে জানিয়ে দেবো। আচ্ছা আমি অনার্সের ক্লাসে যাচ্ছি, সারোয়ার চলো যাই। আচ্ছা রেজাল্ট আমাদের পরে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা কেমন লাগলো? আমরা তো সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গিয়েছি গানের অডিশন দেখতে দেখতে, তো আমাদের একটু বিশ্রামের প্রয়োজন। আমরা একদিকে বিশ্রাম নিতে থাকি আর রায়দাকে ডেকে নিই, আমরা একটু নাচ দেখে নিই। রায়দা সাগরের পাশে পানি তোমার ছোট করে বলো নেবে কি
ভালোবাসা তুই আকাশ প্রেমে অন্ধ জানি তুমি আমি আমাদের তোরে আজ তোমার ছোট তরি বলো মেরে কি বসে বসে আমাকে একজনে ছবি আঁকে একজনে একজনে বসে বসে আমাকে সেই ছবিখানে নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা আমার সেই ছবিখানে নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা আমার ঘরে বসত করে জানো তোমার ঘরে বসত তোমায় রিদমা চাই রাখবো ছেড়ে দেব না তোমায় রিদমা চাই রাখবো ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গোবর আর তো পাবো না কেবা ছেড়ে দিলে সোনার গোবর আর তো পাবো না ছেড়ে দেব না পাহাড়ের দেশে যা মাটির দেশে যা এটা তোকে মানাইছে না একেবারে মানাইছে নাই বহুদিন ভাব তরঙ্গে বেসেছি কতই রঙে সুজনের সঙ্গে দেখা শোনা তারে আমার আমার মনে করি আমার বলে আর হইল না তারে আমার আমার মনে করি আমার বলে আর হইল না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁদছে সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁদছে সোনা ভালোবাসার পানের খিলি ভালোবাসার পানের খিলি মুখে দেব তুইলে প্রেমের বাক্স দেব খুইলে বাড়ি আইসো প্রেমের বাক্স দেব খুইলে গোলাপ চুলি স্নান করাই আতর দেব ঝুলিলে বন্ধু আতর দেব ঝিলে মন করিলে মন ভাঙাই শরবত দেব কইলে প্রেমের বাক্স দেব কইলে বন্ধু মারি আইসো প্রেমের বাক্স দেব কইলে বন্ধু বাড়ি আইসো প্রেমের বাক্স দেব খুইলে বাক্স দেব কইলে প্রেমের বাক্স দেব জুটি ঠিক কি কাজে ব্যস্ত সেই দিকে একটু দৃষ্টিপাত কিন্তু না করলে নয় তাই শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা কলেজের বিখ্যাত রোমিও জুলিয়েট এই জায়গায় জুটির একটি ছোট্ট পড়ে না চোখের পলক তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো আরে প্রয়োজনের মা, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, চোখই ফেরাতে পারছি না। কিছু বলো না মামুন, চোখ ফিরাবে কিভাবে? এই ড্রেসটা তো তুমি গত বছর গিফট করেছিলে অ্যানিভার্সারিতে। এইটা দিয়েছিলাম, মনে পড়ছে না তো? কি করছো মামুন? দেখছো তো ছাত্রীরা। দেখো, আই ডোন্ট কেয়ার। কি কইছে সামনে পুরো আইছে নাকি অনুষ্ঠান শাশুড়ি দাদা চল যাইতে অনুষ্ঠান শাশুড়ি আজকে সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। আর কতবার বলবো মামুন, লজ্জা লাগছে তো। অনেক সুন্দর। আচ্ছা, আমার ক্লাস নেই আজকে? হ্যাঁ ক্লাস আছে তো, কুমার স্যার ফোন দিয়েছিল, ওটা যেতে ইচ্ছে করছে না। তোমার ক্লাস নেই মামুন? আমার আমিও যাবো না আজকে। সোহেল স্যার, আচ্ছা সোহেল স্যার। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? হ্যাঁ ভালো আছে। আচ্ছা আপনারা কথা বলেন, আমার তো একটু ক্লাস আছে, আমি যাচ্ছি। আচ্ছা মামুন আমি আসছি। আমিও যাই, আমার ক্লাস আছে। আরে স্যার কোথায় যাচ্ছেন? ক্লাস নাকি? কিছু নেই, এখনই তো বয়স। আচ্ছা স্যার, জুলিয়েটের একটি ক্লিপ আমরা দেখে নিয়েছি, এবার দেখবো একটি নাচ। ডেকে নিচ্ছি বেবিলন মজুমদারকে একটি নৃত্য পরিবেশনার জন্য। আশা করি সকলে উপভোগ করবে। একটা করতালি বেবিলন মজুমদারের জন্য, একটা করতালি।
চমৎকার নৃত্য পরিবেশনের জন্য। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি আমাদের এই বিদায় সম্মেলনে। সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সম্মেলনের জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। আরে এখানে তো গান জমকেছে, কি বিদায় প্রোগ্রাম নাকি? আরে সানোয়ার স্যার নাকি? স্যার আপনাকে সকাল থেকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। স্যার আপনি কোথায় ছিলেন? আরে আমাকে কিভাবে পাবা? আমি তো বর্ণিতে ক্লাস নিতে গেছিলাম, কিন্তু ক্লাসে তো কাউকে পাইলাম না। আর থাকতে হবে কিভাবে? এখানে তো আমাদের এই প্রোগ্রাম নিয়ে তো সবাই ব্যস্ত। ক্লাস করার কারো মন আছে নাকি? স্যার কি বলেন, সারা বছরের পর আজকে আমরা একটা বিদায় অনুষ্ঠান করতেছি। স্যার আজকে যদি এখানে না থাকেন, পড়াশোনা তো সারা বছরই করি। স্যার বাদ দেন না, স্যার বাদ দেন প্লিজ। আরে এগুলো বলে হয় নাকি? পড়ালেখা তো করতেই হবে, পড়ালেখা না করলে কোনো গতি আছে নাকি? আরে তোমাদের মধ্যে কার কার বর্ণিতে আছে? হ্যাঁ, কার কার বর্ণিতে আছে? এই সবাই ক্লাসে আসো। আরবি এসা, আর মিতিকা কই? মিতিকা কোথায়? মিতিকা তো দেখাই যাচ্ছে না। কি পড়তে ক্লাস করার ইচ্ছা নাই নাকি? না না, আসো আমার সাথে আসো, বর্ণিতে ক্লাসে চলো। হ্যাঁ তাড়াতাড়ি ক্লাসে যাই, তোমরা সবাই পড়তে আসো। আমি আছি, ওই রুমে আছি। শিক্ষার্থীরা সানোয়ার স্যার তার শিক্ষার্থীদের নিয়ে পরিণতি ক্লাসে চলে গেছে। তো এই ছোট্ট বিরতিতে আমরা একটি নাচ দেখে আসি। এ পর্যায়ে নৃত্য পরিবেশনা করবে মহসিনা কামাল। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মহসিনা কামালকে। আরে রঙ্গবতী রঙ্গবতী কোন কলতা হসিব দে কহন কথা আরে মিত্র ভালো গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রদান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। স্বপ্ন দিলে স্বপ্ন তোমার মুড়ি বাকি বুক জুড়ে রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়ার মুখাতে কোন বিহঙ্গন আমার জীবন ভুলায় উড়ি যায়। প্রিয়ার মুখাতে কোন বিহঙ্গন আমার জীবন ভুলায় উড়ি উড়ি যায় রে। ডুবে 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 আমার অন্তর করিল, ডুবে 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 আমার অন্তর করিল। রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। আরে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী কামা কালতা হসিব দে কহন কথা। রঙ্গবতী রঙ্গবতী কামা কালতা হসিব দে কহন কথা। রঙ্গবতী রঙ্গবতী কামা
দেখেছিলাম, এবার একটু ভিন্ন রকম কিছু দেখতে চাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের এই 3 কৃতি বড় আপু, সিনিয়র আপু। তাদেরকে নিয়ে মঞ্চে আমি আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ মুফাজ্জল সরোয়ার স্যারকে। আমি সিনিয়র 3 আপু সহ আমি স্যারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। খালি নাচলে হইবে? বরিশাল সরকারি মহিলা কলেজের মেয়েরা কি খালি নাচে? যারা নাচে তারা অলরাউন্ডার, ঠিক? আমাদের মেয়েরা সবসময় যারা যে রাধে সে চুলও বাঁধে, ঠিক? আমাদের এই যে তোমাদের একটু আগে 3 জন আপু আসছিল, প্রিয়ন্তী, সাদিয়া আর হচ্ছে পূর্বা। আর আজকে আমরা হচ্ছে তোমাদের 3 জন সিনিয়র আপুকে ডেকেছি আমরা, রিঙ্কু, প্রণতি, রাফিয়া। আমাদের 2015-16, রাইট? স্যারে ভুল বলছেন, সোহেল স্যার, আমি ভুল বলি নাই। আচ্ছা, শেরেবাংলা মেডিকেল কলেজের 3 তুখোর শিক্ষার্থী, এখন ডাক্তার। আমাদের বরিশাল সরকারি কলেজের প্রাক্তন 3 ছাত্রী আসছে, রিঙ্কু, প্রণতি, রাফিয়া। প্লিজ আপুদের জন্য একটা জোরে করতালি। তো আমরা তাদের কাছ থেকে একটু অনুভূতি শুনি যে আমরা আসলে শুধু নাচি না, আমরা শুধু গাই না, আমরা অলরাউন্ডার। বরিশাল সরকারি মহিলা কলেজের মেয়েরা অলরাউন্ডার এবং আমরা প্রতি বছর সেটা প্রমাণ রাখি। এবং আজকে যে তোমাদের নাচের এই মূল্যবান সময়ের আগে তোমাদের যে অনুমতি দেওয়া হলো, শুধুমাত্র এই কারণে আমাদের অধ্যক্ষ মহোদয় অনুমতি দিয়েছেন তোমাদের যে অন্তত পরীক্ষার আগে একটু রিফ্রেশমেন্ট হয়ে এনার্জি গেইন করে আরও শক্তিশালীভাবে আমরা হচ্ছে পরীক্ষা দেবো সামনে, ঠিক? পারবো ইনশাল্লাহ? ওকে, আমরা একজন একজন করে আপুদের একটু একটু করে কথা শুনবো। রিঙ্কু প্রথমে। সবাইকে নমস্কার। আসলে আমি একটু অসুস্থ, কণ্ঠটা বসে গেছে, তারপরে সারোয়ার স্যার বলছেন দেখে হচ্ছে এখানে প্রেজেন্ট থাকতে হচ্ছে চেষ্টা করেছি। তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। আসলে জীবনে চলার পথে জীবনটাকে হচ্ছে সুন্দর করার জন্যই সবার চেষ্টা থাকে। শুধু তো মানে এটা তো সবাই জানো যে খেয়ে পড়ে শুধুমাত্র ওই যে এইচএসসি পাস করলাম, তারপর অনার্স পাস করে একটা সংসার শুরু করে দিলাম, এভাবেই তো জীবনটা আসলে চলতে পারে না। সবার জীবনের একটা উদ্দেশ্য থাকা দরকার। এই যেমন আমরা ধরো এই প্রফেশনে এসেছি, এই প্রফেশনটা হচ্ছে একটা মহান পেশা। যেহেতু এই প্রফেশন আছে, এই প্রফেশন সম্বন্ধে তোমাদেরকে একটু কথা বলবো। সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, খুব ভালোভাবে এখন তোমাদের টার্গেটটা থাকবে যাতে হচ্ছে আমি A+টা হচ্ছে নিশ্চিত করতে পারি। কারণ সবগুলো ভর্তি পরীক্ষা দিতে গিয়ে আমার হচ্ছে এটা খুব বেশি জরুরি। তারপরে হচ্ছে আমার ভর্তি যুদ্ধে নামতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ডাক্তারি পেশাটা একটা মহান পেশা। কারণ হচ্ছে এখানে তোমার হচ্ছে এখন আমি শুধু রিঙ্কু বিশ্বাস না, এখন হচ্ছে আমি আমার নামের পাশে ডক্টর রিঙ্কু বিশ্বাস লিখতে পারছি। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। বাট এই পাওয়ার পিছনে হচ্ছে অনেকের অবদান আছে, আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের অভিভাবক সবার, এবং তোমাদের সবার এই জন্য হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম প্লাস হচ্ছে এই যে আজকে যে অনুষ্ঠানটার ব্যবস্থা করলো, মানে কি আমার মন ভালো থাকা। আমার মন ভালো থাকলে আমি হচ্ছে আমার পড়াশোনা ঠিকভাবে করতে পারবো, আমার যাবতীয় সব কিছু আমি সুন্দরভাবে করতে পারবো। তো হচ্ছে আমি বেশি কিছু হচ্ছে বলবো না। সব আর একটা জিনিস যে সবাই হচ্ছে একটা কাজ করে যে আমার ডাক্তারি পড়তেই হবে, নইলে হচ্ছে আমি অন্য কিছু না, মানে আমার জীবন শেষ। এখানে কিন্তু থেমে থাকা নয়, এখানে হচ্ছে আমাদের হচ্ছে হ্যাঁ যদি ওর জন্য তো চেষ্টা করবেই, তারপরে হচ্ছে আরও অনেক প্রফেশন বাংলাদেশে আছে। এই যেমন একজন সরোয়ার স্যার কিন্তু বরিশালে একজনই, আমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু একজন বরিশাল গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং হচ্ছে অনেক পদ, কেউ ম্যাজিস্ট্রেট হোক, কেউ বাংলাদেশের মানে যে বিভিন্ন যে জেলা বরিশালের জেলা প্রশাসক হোক, অনেক অনেক পদ বাকি। শুধুমাত্র ডাক্তারি পেশায় না পড়তে পারলে যে আমার মন খারাপ বা আমি হচ্ছে আর কিছু করতে পারবো না, এভাবে না। সবাই হচ্ছে সবার জন্য অনেক বেশি শুভকামনা। ভালোভাবে পরীক্ষা দাও, আর অবশ্যই আমাদের এখানে আসো। ডাক্তারি পেশায় তোমাদেরকে স্বাগতম জানাবো হবে। ভালোভাবে পড়াশোনা করো। এই রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।
শুভ সকাল সবাইকে। তো আমাদের মহিলা কলেজের তো ঐতিহ্য আছে, আমাদের মেয়েরা ইনশাল্লাহ ভালো ভালো জায়গায় আছে। তো মহিলা কলেজ কিন্তু সব দিকে অলরাউন্ডার, সবসময় নাচ গান, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, পড়াশোনা সব জায়গায়। তো আমরাও চাই আমাদের জুনিয়ররা যাতে ধারাটা বজায় রাখে, ঠিক আছে? নাচ গান এটা তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি তোমাদের ফোকাসটা যাতে পড়াশোনায় থাকে। ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো বা অন্য যে কোনো প্রফেশন বলো, মানে মহিলা কলেজের যে নামটা ছিল এটা যেন তোমরা ধরে রাখতে পারো। এবং সবসময় মানে মাথায় রাখবা যে আমি ইন্টার পাস করছি, আচ্ছা আমি ভালো একটা ছেলে থেকে বিয়ে করবো, এটা তোমার লাইফ না। তোমার আগে নিজেকে মেয়ে মনে করার আগে তুমি ফার্স্টে মনে করবে তুমি মানুষ, এবং তোমার নিজের একটা পরিচয় দরকার। এবং এখন তোমরা জানো সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে মানে মেয়েদের লাইফটা কিন্তু অনেক হার্ড, মানে আমি বিয়ে করে ফেললাম আমার লাইফ সেটের ব্যাপারটা এরকম না। তো তোমরা সবসময় চেষ্টা করবো নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের যাতে একটা আইডেন্টিটি থাকে। তোমাকে ডক্টর হইতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কোনো কথা না, কিন্তু তুমি নিজের পায়ে যাতে সেটেল হতে পারো, এই ফোকাসটা সবসময় থাকবে। মানে যাই করো না কেন পড়াশোনার এই ফোকাসটা থাকবে যেন আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, এই ফোকাসটা সবসময় রাখবা। আর কি বলবো, এই কয়টা মাসটা আসলে এডমিশন মানে কোনো একটা জায়গায় চান্স পাওয়ার আগ পর্যন্ত তো একটু পড়াশোনা করতে হবে। ভালো একটা জায়গায় মোটামুটি যদি হয়ে যায় যেখানেই যাও, তারপর অ্যাকচুয়ালি এত কষ্ট নাই, কষ্টটা এই টাইমে। তো সবাই আসলে আমরাও একই ইসের মধ্যে থেকে আসছি, তো একটু কষ্ট তো করতেই হবে। তো এই ফোকাসটা আসলে রাখবা। আর কি বলবো, অবশ্যই সবসময় মানে পড়াশোনা দিয়ে মানে যাই করো না করো, পড়াশোনা দিয়ে সাথে তোমার ফোকাসে থাকে, ঠিক আছে? যখন মানে আমি যখন দেখি যে আমি নিজের সদর কাছে স্টুডেন্ট ছিলাম, তারপর মহিলা কলেজ, তারপর বরিশাল মেডিকেল। তো বরিশাল মানে মহিলা কলেজের নামটা রাখবা, মানে আমাদের মেডিকেল আমাদের মেডিকেলও কিন্তু আমাদের মহিলা কলেজে অনেক স্টুডেন্ট আছে। তো আমাদের কলেজের নামটা যাতে থাকে, ঠিক আছে? কলেজের নামটা সবসময় করার চেষ্টা করবা যে আমি মহিলা কলেজের একজন স্টুডেন্ট। তোমার আলাদা সব কিছুতে তোমার একটা ক্লাস থাকবে, তোমার আলাদা, কিন্তু সব কিছুতেই তুমি সবার থেকে বাকিদের থেকে আলাদা। তো এই জিনিসটা অবশ্যই বজায় রাখার চেষ্টা করবা। আর কি বলবো, তোমরা তো এখন অনেক ম্যাচিউরড হয়ে গেছো আর মোটামুটি সবই বোঝো। আর অবশ্যই একটা কথা আমি বলবো, তোমার বড় বোন হিসেবেই বলবো, এখন তুমি এখন পর্যন্ত ইন্টার পাস করো না, ঠিক আছে? তোমার ফোকাস থাকবে পড়াশোনা। তুমি হচ্ছে রিলেশনশিপ বলো বা অন্য যে কোনোই বলো, তুমি ওইগুলো এখন তোমার ফোকাস থাকবে না। তুমি এক জায়গায় চান্স পাবা, তারপর হচ্ছে তুমি যেদিকে যাওয়ার বা কাউকে চয়েস করা করবা, কিন্তু এখন ওইগুলো জড়াইলে তারপর পরবর্তীতে দেখবা তুমি হচ্ছে ওইসব দিক থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, তোমার ভালো একটা ক্যারিয়ার নেই, ভালো জায়গায় করতে পারতেছো না, তখন কিন্তু তুমি অনেক ডিপ্রেশনে জড়াই যাবা। এখন যে ডিপ্রেশনটা অনেক কমন, এবং আমরা দেখতেছি যে অহরহ আমাদের স্টুডেন্টরা ডিপ্রেস হয়ে মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলতেছে। এটা যেন না হয়, ঠিক আছে? ভুল পথে পা বাড়ানোর সময় এখন না, ভুল পথে পা বাড়ানোর অনেক সময় আছে। আগে নিজের পায়ের নিচে মাটিটা শক্ত করো, তারপর তোমার সামনে অনেক দরজা খোলা থাকবে, ঠিক আছে? তুমি যদি এখন একটা ভুল করো, ওইটা থেকে বের হইতে কিন্তু তুমি কারো ওরকম সাপোর্ট পাবা না, এবং তোমার নিজের কিন্তু ওইটা হ্যান্ডেল করার ওরকম শক্তি নেই। কিন্তু তুমি যদি এর থেকে আরো সামনে যদি একটা মিস্টেক হয়েও যায়, তখন তোমার একটা ভালো ক্যারিয়ার থাকবে, তোমার পাশে কিন্তু তুমি সাপোর্ট পাবা। কাজে এখন তোমার মেইন ফোকাস, যে কোনো একটা জায়গায় চান্স পাওয়ার আগ পর্যন্ত তোমার মেইন ফোকাসটা থাকবে তোমার পড়াশোনা, অন্য কিছু না। তো আমি অনেক কথা বললাম বড় হিসাবে, যদি ভুল হয় তো আমাকে আই এম সরি ফর দ্যাট। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। অ্যান্ড অবশ্যই ইনশাল্লাহ আমাদের মহিলা কলেজে মেয়েরা সবসময় ভালো ছিল এবং ভবিষ্যতে ভালো করবে। তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। অধ্যকার এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত অধ্যক্ষ এবং সম্মানিত অধ্যাপকবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছোট বোনেরা, সকলকে আমার শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আসলে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি একজন প্রাক্তন ওমেন্স কলেজের স্টুডেন্ট হিসাবে, যে কখনো ভাবিনি যে আবার এই মঞ্চে এসে তোমাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে পারবো। তো আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এখানে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার সম্মানিত টিচারদের। আমি 2015 সালে এখান থেকে এসএসসি পরীক্ষা দিই। তো আমার জীবনে যত ছোটোখাটো সাফল্য যাই কিছু বলো না কেন, সব কিছুই আমার এই ওমেন্স কলেজের টিচার এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দর অশেষ অবদান রয়েছে। এবং তোমরা এরপরে পরীক্ষা দিবে এবং বিভিন্ন জায়গায়
তোমরা অ্যাডমিশন টেস্ট দিবে এবং একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ কেউ পরবর্তীতে শিক্ষক, আরও বড় বড় বাংলাদেশে যে পদগুলো রয়েছে সেখানে তোমরা জায়গা করে নিবে আশা করি। কিন্তু তোমাদের যে ভিতটা যারা করে দিয়েছে, মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, এই যে শিক্ষকবৃন্দ আছে তাদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের আদর্শ অনুসরণ করে তোমরা পরবর্তীতে নিজেদের জীবন চালনা করবে। আর সবসময় মনে রাখবে যে বই হচ্ছে জীবনের একমাত্র নিত্যসঙ্গী। তোমরা যেখানেই যাও না কেন সবসময় চেষ্টা করবে সারাক্ষণ বই নিয়েই থাকতে। আবার হ্যাঁ, এখানে একটা কথা আছে, বই পড়ে আবার বই হয়ে কখনোই যাবে না। বই, হ্যাঁ বই পড়বে, ওই জ্ঞানটুকু তো লাগবেই জীবনে চলার ক্ষেত্রে, কিন্তু তার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তোমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে কি করে একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে চাই। কারণ পৃথিবীতে বেঁচে থাকা মানে কিন্তু একা বেঁচে থাকা না, সবাইকে নিয়েই বাঁচতে হবে। সবাইকে নিয়ে যাতে বেঁচে থাকতে পারো সেজন্য তোমাকে নিজেকে আগে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তার পাশাপাশি তো পড়াশোনা রয়েছে, আশা করি তোমরা সবাই ভালো ভালো জায়গায় যাবে, ভালো ভালো ডিগ্রি নেবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল এবং সকলেই আমাদের জন্য দোয়া করবে আমরা যাতে ভালো মানুষ হিসাবে এই দেশের সেবা করতে পারি, এই দেশকে যাতে ধন্য করতে পারি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মেয়েরা। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, তো তোমাদের পক্ষ থেকে বলার আগে আমি একটু শেষ করে আমার বক্তব্যটা শেষ করে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের কিছু মেয়েরা আজকের এই আয়োজনে প্রচণ্ড পরিশ্রম করেছে, তোমরা নিজেরাই জানো। এরা তোমাদেরই বন্ধু, তোমাদেরই স্বজন। ছোটোখাটো কোনো ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে, কাজ করতে গেলে ছোটোখাটো ভুল হবেই, এবং আমরা আসলে সেই মানসিকতায় ধারণ করি যে আমরা ভুলগুলোকে মেনে নিয়ে ভালোগুলোকে আমরা দেখার সুযোগ দেব। তো আমরা আশা করব এই ছোটোখাটো যে কথা কাটাকাটি, কারোর সাথে কোনো মান অভিমান, আমরা আজকে সেই দিন এটা রাখবো না কোনোভাবেই, আর না, কখনোই না। আর আমাদের পক্ষ থেকে, বরিশাল সরকারি মহিলা কলেজের স্যারদের পক্ষ থেকে তোমাদের কাছে আমাদের অনুরোধ, সামনে সুন্দর সময়, তোমাদের একটা দুঃসময় আমরা পার করে এসেছি যেটা তোমাদের উপরে প্রভাবটা অনেক বেশি পড়েছে। অনেক সময় ধরে অপেক্ষায় ছেলে, পরীক্ষার অনেক কিছু, তো তারপরে এই যে বাধা, এই সমস্যাগুলো আমরা অতিক্রম করতে পেরেছি। আমরা হচ্ছে সামনের দিনগুলো অনেক সুন্দর করে কাটাবো। আর আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল, সামনে দুঃসময় আসবে, সামনে হয়তোবা তোমাদের মাঝে হতাশা আসবে। তোমার যারা শিক্ষক ছিলেন তারা আজীবন শিক্ষক, যখন কোনো হতাশা গ্রাস করবে, যখন কোনো সমস্যা হবে, তোমার শিক্ষকদের সাথে শেয়ার করবে। হয়তোবা এমন হতে পারে যে পথটা তোমার জানা নেই, তোমার শিক্ষকের জানা আছে। আমরা সারা জীবন তোমাদের সাথে থাকবো, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার পক্ষ থেকে এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। সবার জন্য একটি সুখবর আছে, আমরা কি শুনতে চাই? আমাদের সারোয়ার স্যারের পক্ষ থেকে আমাদের সবার জন্য একটা করে গিফট আছে, আমরা কি নিতে চাই? তাহলে প্রোগ্রামের আগে আমার থেকে, সারোয়ার স্যারের পক্ষ থেকে যে গিফটটি এসেছে আমার থেকে তোমরা সবাই সংগ্রহ করে নেবে এবং প্রত্যেকের জন্য গিফটটি আছে। আমরা কি খুশি? আমরা সবাই খুশি। এখন মূলত আমরা তো নাচ দেখলাম, গান দেখলাম, আমাদের শিক্ষকদের বিভিন্ন পরিবেশনা আমরা দেখে নিলাম। এবার কি হচ্ছে, কি মনে হচ্ছে, নাচ নাকি গান? আরেকবার। আচ্ছা, কি হচ্ছে এটা না হয় একটু চমক থাকে, আমরা মঞ্চেই দেখে নিই কি হচ্ছে, আমরা দেখতে থাকি। তো আশা করি সকলের ভালো লাগবে। ডেকে দিচ্ছি অনন্যা, মোনা। সকলের নিকট আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমরা সকলে কি অনেকের প্রান্তর পারি? আমরা কি আমাদের সাথে গলায় গলা মিলাতে পারবো? আচ্ছা, আমরা আজকে সকলে একসাথে অনেকের প্রান্তর গাবো। এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতো আকস্মাত
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছে এখানে আছে অবনীর হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়া ধরে বেড়ে উঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে এসে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস ভেতরে এখন কি নেই না পুরুষ অন্ধকার একা তোমাকে ঘিরে পাখুলো সব সরে যায় রাত্রিরে একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছে আরেকটা গান কি গাবো না স্টেজ থেকে নেমে যাবো? নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি আহা হা হা আহা আহা হা হা আহা ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে খুঁজে গেছে দেশ কাল সীমানার গণ্ডি আহা হা হা আহা আহা হা হা আহা আহা হা হা ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে না জানে কই कैसी है जिंदगानी हमारी अधूरी कहानी हमारी अधूरी कहानी প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। এই পর্যায়ে আমি বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে মঞ্চে বিনীত অনুরোধ জানাচ্ছি আসার জন্য এবং আমরা কেক কেটে অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে যেহেতু চলে এসেছি আমি ডেকে নিচ্ছি এবং আমরা এবার কেক কাটবো। আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বরিশাল সরকারি মহিলা কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় সহ আমি সকল শিক্ষককে মঞ্চে বিনীত অনুরোধ জানাচ্ছি আসার জন্য এবং সকল শিক্ষক মিলে কেক কাটবেন। আমি বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ সকল শিক্ষককে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ আমাদের কেক কাটা হচ্ছে সবাই জোরে করতালির মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করব। তোমার ঘরে পছন্দ করে কয়জন মন জানো না তোমার ঘরে পছন্দ করে কয়জন কেমন লাগলো আমার একটাই বলো আমি তো অনেক মজা করছি ভিডিও করতে আমার একটু কষ্ট হচ্ছে তোমাদের শেয়ার করবো সাবস্ক্রাইব করে দিতে পারো হ্যালো গাইস সিনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলো
মাত্র লাইনে দাঁড়িয়েছি খাবার নেওয়ার জন্য। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। শোনো, আমাদের এক ডে অনেক ভালো কাটছে, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা। এটা আমার আম্মু। আমার ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, হিট দ্য বেল আইকন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।